আজ জন্মাষ্টমী। দেখো আমি গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য এখানে কত কিছুর আয়োজন করেছি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফল, তারপরে করেছি 5 রকমের পিঠে, ফল, লাড্ডু, পায়েস, লুচি, সুজি, সব কিছু করেছি আমি গোবিন্দর জন্য। তা আমি এখন এগুলো এনেছি, এখন পুজোতে বসবো। আর আমি পুজো কিভাবে করি জানো তো? আমি পুজো করি সারাদিন নির্জলা উপোস থেকে, সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে গোবিন্দকে ভোগ দেই। তা আমি এখন পুজো করব বলে এখানে আমি সব প্রসাদগুলো সাজিয়ে নিয়েছি। তো এর উপর আমি এক একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ফুল দিয়ে ঠাকুরের আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর জানো তো, ফুলগুলো সেই সকালবেলা আমি ছিঁড়ে রেখেছি, তার জন্য এগুলো একটু শুকিয়ে গেছে। তো কী আর করার, আমি এগুলোই সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার ঠাকুরের খাট, এখানে আমি ঠাকুরকে পুজো করি। তো আমার সাজানো কমপ্লিট। এবার আমি ঠাকুরকে প্রসাদ দিয়ে ঠাকুরের পুজোতে বসবো। তা আজকে যে আয়োজনগুলো করেছি এগুলো করতে জানো তো আমার বেশ টাইম লেগেছে। আমি সেই সকাল 11:30টার সময় বসেছি, আর সেই 3:45টার সময় আমার কমপ্লিট হয়েছে এগুলো করা। তা আজকে এগুলো সব কিছুই আমি নিজের হাতেই করেছি, আর আমার বোনও আর একটা মাসি আমাকে হেল্প করেছে। তো এগুলোই করেছি আজকের আয়োজনে গোবিন্দর জন্য। তো আমার গোছানো সবগুলোই কমপ্লিট। তো এবার আমি প্রণাম করে ঠাকুরের পুজোতে বসে যাব। তো দেখো আমি আসলে যেরকম পেরেছি সেইভাবেই করেছি, আর এইভাবে আমার শ্বশুর বাড়িতে করে। তো জানি না সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না। তো যেমন পেরেছি আমি সেইভাবেই আসলে করার চেষ্টা করেছি। আর জন্মাষ্টমী আমার নতুন সংসার পাতানোর পরে এটাই হচ্ছে আমার প্রথম আমার বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো আমি এখন চন্দন একটু ঘষে নিয়ে আমি সবগুলোতে একটু ছিটিয়ে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব গঙ্গা জল, কারণ অনেক কিছু হয়তো অনেকভাবে ধরা হয়েছে, সে কারণে পুজো শুরু করার আগে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। তো হয়ে গেছে আমার ঠাকুরের সব কিছু গোছানো। এখন আমি ঠাকুরকে প্রণাম করে পুজোতে বসবো। তো আমার পুজো করা হয়ে গেছে। তো এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন করে এবার আমি পুজো থেকে উঠে যাব। তো দেখো সব কিছু খুব সুন্দর করেই আমি করেছি। ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। আচ্ছা। মাম্মি